কলকাতার কাছেই লুকিয়ে রয়েছে এক টুকরো লন্ডন। হ্যাঁ বন্ধুরা, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মাত্র 1 ঘন্টা দূরেই কলকাতা থেকে রয়েছে এরকম সুন্দর একটা জায়গা, যেখানে নিজের পছন্দের মানুষের সাথে একটা দিন কিন্তু খুবই আনন্দের সাথে তোমরা কাটিয়ে ফেলতে পারো। নমস্কার বন্ধুরা, কলকাতা সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই কলকাতা সিরিজে আমি কলকাতার বিভিন্ন হিডেন জেমগুলো তোমাদের সামনে তুলে ধরি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তোমরা একদিনেই ঘুরে ফেলতে পারবে। এছাড়াও এই শীতকালে ঘোরার জন্য একদম আদর্শ জায়গা বলতে পারো। টাকা পয়সার দিক থেকেও জায়গাটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি। মাত্র 20 টাকা টিকিট কেটেই কিন্তু এরকম সুন্দর জায়গায় চলে আসতে পারো। এছাড়াও করার জন্য রয়েছে অনেক অ্যাক্টিভিটিস, টয় ট্রেন থেকে শুরু করে নাগরদোল্লা, এছাড়াও বোটিং এর সুবিধাও কিন্তু এই পার্কে রয়েছে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পার্কে এসে আনন্দ করতে পারবে। কিভাবে তোমরা খুব সহজে এই পার্কে চলে আসতে পারবে, এছাড়াও এই পার্ক সপ্তাহে কতদিন খোলা থাকে, পার্কের টাইমিং বা কি আছে, সব কিছু বলবো বন্ধুরা। তাই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নয়তো এরকম সুন্দর সুন্দর আপডেট তোমরা মিস করে যাবে। আর হ্যাঁ, ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দিতে ভুলো না। চলো আর বেশি বকবো না, চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রীতিবনি ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার কলকাতা সিরিজের এমন একটা জায়গায় তোমাদের এনেছি, যেইখানে কিন্তু তোমরা যদি একদিনে চাও অনায়াসে ঘুরে নিতে পারো। মানে কলকাতা সিরিজের মধ্যে এই জায়গাগুলোতে অনেক কেউ কিন্তু কভার করেনি, আর এটা একটা হিডেন জেম বলতে পারো। এই জায়গাগুলোতে আসলে তোমাদের মনে হতে পারে তোমরা কোনো ইউরোপের কোনো একটা জায়গায় চলে এসছো। এত সুন্দর, ইউরোপ বা লন্ডনের পার্কটা এত সুন্দরভাবে মেনটেন করা। তো ভিডিওটা দেখতে থাকো, সমস্ত ইনফরমেশান দেবো। আর চ্যানেলে যদি প্রথমে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিবনি ব্লগস। এই সিরাজ উদ্যান পার্কের টিকিট আমরা কেটে নিলাম। পার্কের টিকিট মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। আর পার্ক খোলা থাকবে সকাল 12টা থেকে রাত 8টা পর্যন্ত। পার্কের মধ্যে কিন্তু ধূমপান করা যাবে না। আর এখানে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটিস তোমরা করে নিতে পারবে। দেখো, টয় ট্রেন আছে, বোটিং আছে, আর অনেক কিছু রয়েছে। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে টিকিট কাউন্টার, পার্কের একদম পাশেই রয়েছে। এই হচ্ছে পার্কের মেন এন্ট্রেন্স। এখান থেকে আমরা এখন এন্ট্রি করলাম। আর এই হচ্ছে জলাশয়টা, অপূর্ব সুন্দর। আর এইখান থেকে কিন্তু ট্রেন যায়। দেখো, এখানে একটা রেল লাইন চলে গেছে। জাস্ট পার্কের পরিবেশটা দেখো তোমরা। এই হচ্ছে জলাশয়, আর জলাশয়ের ধারের রাস্তায় কিন্তু বাংলার নবাব সিরাজউদ্দৌলার একটা খুব সুন্দর মূর্তি করা হয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে বাংলার নবাব সিরাজউদ্দৌলার একটা খুব সুন্দর মূর্তি তোমরা এখানে দেখতে পাবে। এইখানে দেখো কি সুন্দর রেলিং দিয়ে সাজানো রয়েছে। পার্কের পরিবেশ সত্যি মুগ্ধ করার মতো। আর এইখানে দেখো কি সুন্দর, এইগুলো হচ্ছে লাইট। আর এখানে একটা বাচ্চার মূর্তি করা রয়েছে লাইটের নিচে। আর চারপাশে কিন্তু ফুল দিয়ে ঘেরা, সব জায়গায় কিন্তু ফুল রয়েছে, ফুলের বাগান আমি দেখতে পাচ্ছি। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটার নাম হচ্ছে হাতি পুকুর। এই পুকুরের একটা ইতিহাস আছে, তোমাদেরকে পরে আমি বলছি। এই জায়গাটাকে জাস্ট দেখো, এই হচ্ছে সেই বিল্ডিং, আর এই হচ্ছে সেই ব্রিজ জলাশয়ের ওপরে। চলো ওপরের দিকটায় ওঠা যাক। অপূর্ব সুন্দর এই জায়গায় কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। আর সেই ফটোগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবে। দারুণ কিন্তু লোকেশন ফটো তোলার জন্যে। চলো এর ভিতর দিয়ে তোমাদেরকে নিয়ে যাই। একদম ব্রিজের ওপরে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখো, এইটাকে হচ্ছে বৈদেশিক স্থাপত্যের ন্যায় করা হয়েছে, অপূর্ব সুন্দর দেখো। আর দুপাশে এই জলাশয়, এই পুকুরটার নাম হচ্ছে হাতি পুকুর। জলাশয়টা দেখো, আর এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে, প্রাকৃতিক পরিবেশ এক কথায় মুগ্ধ করে দেওয়ার মতো। আর এই চারপাশে দেখো ঘোড়ার মূর্তি রয়েছে, হাতির মূর্তি রয়েছে। মানে নবাব সিরাজউদ্দৌলার যে রাজত্ব, সেইটাকেই কিন্তু এইখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ওইখানে দেখো বোটিংও তোমরা চাইলে করতে পারো। আমি জুম করছি, তোমরা দেখে নাও। দেখো, বোটিংয়ের ফেসিলিটিও তোমরা পেয়ে যাবে। আর সাথে কিন্তু ওইখানে টয় ট্রেনও রয়েছে, আর ওইখানে কিন্তু বাচ্চাদের জন্য পার্কও রয়েছে। আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই দিকটাও সব কিছু দেখাচ্ছি। চলো আগে এই দিকটায় যাওয়া যাক। এইখানে একটা ফুড কোর্টও রয়েছে, কিন্তু আমি আপাতত ফুড কোর্টটা বন্ধ দেখতে পাচ্ছি, কিন্তু একটা ফুড কোর্টও রয়েছে এখানে।
চলো এই পার্কের ইতিহাস সম্পর্কে তোমাদের একটু বলি। আনুমানিক 1756 থেকে 1757 সালের মধ্যে নবাব সিরাজউদ্দৌলা যখন তার মুর্শিদাবাদ থেকে কলকাতা অভিযানে আসতেন, বারাসাতের এই অঞ্চলেই তিনি বিশ্রাম নিতেন। নবাবের সৈন্যর মধ্যে প্রচুর সংখ্যক হাতি এবং ঘোড়া থাকতো, আর সেই হাতি ঘোড়া জল খেত বারাসাতের এই জলাশয় থেকে। এই জলাশয়ের নাম সেই প্রাচীন কাল থেকে হয়ে যায় হাতি পুকুর। এই সব প্রাচীন স্মৃতির কথা মাথায় রেখেই এই পার্কের নাম হয় সিরাজ উদ্যান। আর একটা জিনিস দেখিয়ে নিই, এই পার্কে কিন্তু ওয়াশরুম আর জলের ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। জেন্টস টয়লেট, লেডিস টয়লেট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পার্কে। আর এইখানে দেখো কল রয়েছে, তো তোমরা জলও কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার লেখা রয়েছে, তোমরা জলও পেয়ে যাবে এই পার্কে। এই সিরাজউদ্দৌলা পার্কে কিন্তু বাচ্চাদের পাশাপাশি কাপেলরাও কিন্তু ঘোরাফেরা করে। এখানে প্রচুর কাপেল বসে রয়েছে এই রোটায়, আমি দেখতে পাচ্ছি। তো চলো একটু আগে গিয়ে আমি ক্যামেরা অন করছি, কারণ ওদের প্রাইভেসি আমি নষ্ট করতে চাই না। এইখানে কিন্তু খুব সুন্দর একটা কামান রাখা রয়েছে, দেখো কি অপূর্ব দেখতে। মানে সিরাজউদ্দৌলার রাজত্বকে এখানে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। দেখো একদম এদিক থেকে সোজা আসলেই হচ্ছে কামানটা একদম সামনে পড়বে। এইখানে দেখো নবাব সিরাজউদ্দৌলা তার পুরো সেনা সমেত নিয়ে কিন্তু আসছে। এইখানে সেই দৃশ্যটাকেই ফুটিয়ে তোলা হয়েছে, আমি জুম করছি দেখে নাও। সমস্ত সেনা সমেত নিয়ে কিন্তু এগিয়ে আসছে। এই হচ্ছে চিলড্রেন পার্ক, দেখো 10 বছরের নিচে চিলড্রেন প্লে ফ্রি জোন। এইখানে কিন্তু বাচ্চাদের দোলনা থেকে স্লিপ থেকে শুরু করে সবই তোমরা পেয়ে যাবে, মানে আর কি বাচ্চাদের জন্য। শুধু দেখো দেখো সি শ রাখা রয়েছে। আর এই পুকুরের পাশে কি সুন্দর লাগছে, দেখো সৈন্যগুলো যাচ্ছে ঘোড়ায় চড়ে। নবাব সিরাজউদ্দৌলার যে সৈন্য সেইগুলোকেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে চারপাশে, অপূর্ব সুন্দর লাগছে। দেখো সিরাজ উদ্যানের মেন আকর্ষণ হচ্ছে এই টয় ট্রেন। এই টয় ট্রেনও কিন্তু তোমরা এখানে চড়ে নিতে পারো, যদি একটু পরে চলে আমি তখন তোমাদের চড়ে দেখাচ্ছি। এগুলো সম্পূর্ণ বাচ্চাদের জন্য আর এবং বড়দের জন্য, বড়রাও চড়তে পারে বাচ্চারাও চড়তে পারে। এই জায়গাটা দেখো কি সুন্দর বাঁশের গেট করা, অপূর্ব সুন্দর লাগছে গেটটা, দেখো একবার পুকুরের পাশে। দারুণ দারুণ পার্কটা, এক কথায় সত্যি খুব সুন্দর। এই রকম সেম গেট একটা ওই পাশে রয়েছে, সেটা তোমাদের দেখিয়েছি। আর এখন এই গেটটা দেখো, এই পাশটায় এসছি, এই পাশটা ফাঁকা ফাঁকা, আর এই দিকটায় হচ্ছে কাপেল কিন্তু প্রচুর আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা এই পার্কে সাধারণ পাবলিকের পাশাপাশি কিন্তু প্রচুর কাপেল আমি দেখতে পাচ্ছি। তো কাপেলদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস এই পার্ক হতে পারে। খুবই কম টিকিট মূল্যের মধ্যে কিন্তু এরকম একটা দারুণ জায়গায় তোমরা সময় কাটাতে পারো। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে ট্রেন লাইন, এখান দিয়েই কিন্তু টয় ট্রেন যায়। দেখো পুরো চলে গেছে একদম দার্জিলিংয়ের মতো, যেরকম দার্জিলিংয়ে টয় ট্রেন যায় এরকম রাস্তার মাঝখান দিয়ে, এখানে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। এই পার্কে যদি তোমরা আসো, বারাসাতের কোলাহল থেকে কিন্তু নিমেষেই তোমরা দূরে চলে যাবে, মানে খুবই শান্তির জায়গা। আমি সবাইকে বলবো একবার হলেও এই সিরাজ উদ্যান থেকে তোমরা ঘুরে যাও। এই পার্কের সেফটি নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, জায়গায় জায়গায় কিন্তু সিসিটিভি লাগানো রয়েছে। দেখো দিনের বেলায় এই পার্ক যেমন সুন্দর, এই পার্ক কিন্তু রাতের বেলায়ও খুব সুন্দর। দেখো চারিদিকে এরকম লাইট রয়েছে, রাতের বেলায়ও কিন্তু এই পার্ককে খুব সুন্দর লাগে দেখতে। আর সিসিটিভি কিন্তু প্রচুর রয়েছে, যেখানে দেখছি সেখানেই সিসিটিভি। দেখো মানে তোমাদের সেফটি নিয়ে কোনো সমস্যা হবে না, তোমরা নিশ্চিন্তে এই পার্কে সময় কাটাতে পারো। এই দেখো লাইভ টয় ট্রেন তোমাদের সামনে দেখাচ্ছি। একটু আগে বলছিলাম এই টয় ট্রেনটা চলে, দেখো এখন চলছে, বাচ্চাদের বড়দের সবাইকে একসাথে নিয়ে যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু এই টয় ট্রেনেও চড়ে নিতে পারো। এই টয় ট্রেন পুরো একটা রাউন্ড নেবে পার্কের। দেখো টয় ট্রেনের পাশাপাশি এখানে কিন্তু নাগরদোলনাও রয়েছে। দেখো তোমরা চাইলে কিন্তু নাগরদোলনায়ও চড়তে পারো, বাচ্চা বড় সবাই কিন্তু চড়তে পারে। এছাড়াও এখানে ছোটোখাটো একটা ব্রেক ড্যান্সও রয়েছে। তো এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস রয়েছে যা যা তোমরা এনজয় করতে পারো।
দেখো আমি প্রথমে ভেবেছিলাম এই অ্যাক্টিভিটিসগুলো সবই কিন্তু রানিং কন্ডিশনে নেই, কিন্তু এখন দেখছি সবই রানিং কন্ডিশনে রয়েছে। ওই হচ্ছে দাদা ওখান থেকে অপারেট করছে। এইগুলো কিন্তু তোমরা চাইলে চড়তে পারো। এগুলো চড়তে গেলে কত টাকা? 40 টাকা। 40 টাকা দিলেই কিন্তু তোমরা এই অ্যাক্টিভিটিসগুলো পার্কে এনজয় করতে পারবে। দেখো এখানে নাগরদোলনা রয়েছে, এছাড়াও ব্রেক ডান্স রয়েছে, বাচ্চা বড় সবাই উঠতে পারে। দেখো এই হচ্ছে জায়গা, এখান থেকেই তোমরা চাইলে বোটে উঠতে পারো। এখানে দেখো লাইফ জ্যাকেট রাখা রয়েছে। আর বোটিং যদি করতে চাও তাহলে কিন্তু 40 টাকা দিতে হবে তোমাদের। 40 টাকা ওই মোটামুটি 30 মিনিট মতো বোটিং তোমরা করতে পারবে। আর লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, তোমাদের অসুবিধা হবে না সেফটি নিয়ে। আর দুটো বোট আপাতত আমি দেখতে পাচ্ছি, আর যদি লোক বেশি থাকে আরও বোট সাইডে আছে, ওরা কিন্তু ব্যবস্থা করে দিতে পারবে। কিভাবে তোমরা এই সিরাজ উদ্যানে আসবে? সিরাজ উদ্যানে আসতে গেলে বারাসাতগামী যে কোনো বাসে তোমাদের উঠে পড়তে হবে, আর তোমাদের নেমে পড়তে হবে বারাসাত চাপাডালি মোড়ে। চাপাডালি মোড় থেকে একটু হাঁটলেই কিন্তু এই সিরাজ উদ্যানে তোমরা পৌঁছে যেতে পারো। এছাড়াও বারাসাত স্টেশন থেকে মাথাপিছু 20 টাকা দিলেই কিন্তু তোমাদের ডাইরেক্ট অটো কিংবা টোটো সিরাজ উদ্যানের সামনে তোমাদের নামিয়ে দেবে। বন্ধুরা, বারাসাতের এই সিরাজ উদ্যান সম্পূর্ণ তোমাদের ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।